আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। যদিও আমাদের সন্ধ্যা 6টায় ক্লাস হওয়ার কথা, একটু লেট করে ফেলেছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা গত ক্লাসে চট্টগ্রাম বোর্ড সলভ করেছিলাম। চট্টগ্রাম বোর্ড পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে তারপর থেকে আমরা শুরু করব এবং আজকেই হবে আমাদের পাঞ্চুয়েশনের সর্বশেষ ক্লাস। টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য মূলত দেরি হয়েছে। আমি আসলে ইচ্ছা করে দেরি করি নাই, টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে দেরি হয়েছে। যে অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞাসা করতেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কার্যাবলী শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তো আসো আমরা গত দুইটা ক্লাসে পাংচুয়েশনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও পাংচুয়েশনের ব্যবহারটা নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ আজকে আমরা বিশেষ করে তোমার দেখো গত দুইটা দিন আমরা ডায়লগ স্টাইলের যে ন্যারেশন পাংচুয়েশন গুলো ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি। আর আজকে হচ্ছে তোমার কি বলে ন্যারেশন স্টাইলে যে পাংচুয়েশন সেটা আমরা সলভ করে ফেলবো। তাহলে মোটামুটি আমাদের পাংচুয়েশনের গোষ্ঠী শেষ। মুই চলে যাবো কালকে অন্য আরেকটা গ্রামাটিক্যাল আইটেমে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে চলো আগে আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আগে আমাদেরকে পড়তে হবে, পড়ে এরপরে একটু একটু করে আমরা আগাবো। দেখো তোমরা তো মনে আছে যে ন্যারেশন স্টাইলে যে পাংচুয়েশন, সেক্ষেত্রে ভাইয়া তোমার ওই যে ন্যারেশনের যে বিষয়টা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ওই ক্যাটাগরিতে আমরা আগাই যাব। আগে পড়ো একটু। বলছে দ্য ট্রাভেলার সেইড টু দ্য প্রেজেন্ট, যে তোমার ট্রাভেলার ভ্রমণকারী পথচারীকে বলল। প্রেজেন্ট মানে যদি একটা অর্থ আছে কৃষক সম্প্রদায়, আর একটা অর্থ হচ্ছে তোমার পথচারী। এখানে পথচারী বললেই বেটার হবে। তাইলে ভ্রমণকারী পথচারীকে বলল, কি বলেছিল? ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, দা ওয়ে, পন্থাটি, টু দা নিয়ারেস্ট মানে কাছে, নিকটবর্তী, ইন মানে হচ্ছে তোমার সরাইখানা। সরাইখানা বলতে যাকে আমরা বলতে পারি মুসাফিরখানা। হ্যাঁ, মুসাফিরখানা, যেখানে এক কথায় মানে যারা পথচারী থাকে তারা একটু রেস্ট নিতে পারে এমন একটা জায়গা।
সো দেখো আমরা এটা জানি, এটা হচ্ছে তোমার তোমার রিপোর্টিং ভার্ব, তাই না? এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আর এটা তোমরা খুব ভালো করে জানো। তো তোমরাই আমাকে একটু বলো তো, আমরা যে টেকনিক শিখেছিলাম, যে নিয়ম শিখেছিলাম, ওইটার মধ্যে আমাকে একটু তোমরা বলে দাও তো, রিপোর্টিং ভার্ব এর পর আমরা কি ব্যবহার করি, একটু বলো তো। রিপোর্টিং ভার্ব এর পরে আমরা কি ব্যবহার করি, তোমরা একটু দ্রুত আমাকে বলে দিও। রিপোর্টিং ভার্বের পর আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, একটু বলো তো, রিপোর্টিং ভার্বের পর আমরা কি ব্যবহার করি? থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করি। সো এই জায়গাটিতে দেব আমরা একটা কমা, শেষ। এরপরে তোমরা জানো রিপোর্টেড স্পিচ এর দুপাশে ইনভার্টেড কমা দিতে হয়। এই দেখো ইনভার্টেড কমা, এই দেখো ইনভার্টেড কমা, তার মানে এটা কিন্তু দেওয়াই আছে। আর এটা রিপোর্টেড স্পিচ এর দুপাশে ইনভার্টেড কমা দিতে হয়। আর রিপোর্টেড স্পিচ শেষ হওয়ার পরে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলো, ক্যান ইউ টেল মি দা ওয়ে টু দা নিয়ারেস্ট ইন? এই পর্যন্ত যে এটা কোন সেন্টেন্স, আমাকে একটু বলো তো তোমরা, এটা কোন সেন্টেন্স? ক্যান ইউ টেল মি দা ওয়ে টু দা নিয়ারেস্ট ইন? তুমি কি কাছের বা নিকটবর্তী, কাছে বা নিকটবর্তী এটার ইয়াটা তুমি বলতে পারো কি? একটু বলো তো, এটা কাছে বা নিকটবর্তী, কাছে বা নিকটবর্তী এটার ইয়াটা তুমি বলতে পারো কি? একটু বলো তো, এটা কাছে বা নিকটবর্তী, একটু বলো কোন প্রকারের সেন্টেন্স এটা? থ্যাংক ইউ সো মাচ। এই সব এত শোনা যাচ্ছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে আমরা জানি এই জায়গাটিতে একটা কোশ্চেন মার্ক বসাইতে হয়। হয়ে গেল, শেষ। আমরা কোশ্চেন মার্ক বসাই দিলাম। আচ্ছা, এরপর আসো, দা পেজেন্ট সেড, পেজেন্ট বলল, ইয়েস, হ্যাঁ, আই ক্যান, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো। তাহলে দেখো এটা কি তোমার রিপোর্টিং ভার্ব, তো দিলাম একটা কমা, এরপর ইনভার্টেড কমা, এরপরে তোমার এই যে ইয়েস, ইয়েস এর পরে কি দিতে হবে? একটা কমা দিতে হবে, তাই না? আই ক্যান, দেখো এটা একটা আসছে। আবার বলছে ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাচ্ছ? ওয়ান, এমন একটা কিছু কি তুমি চাচ্ছ? ডু ইউ ওয়ান্ট ওয়ান, তুমি কি এমন একটা কিছু চাচ্ছ? ইন হুইচ মানে হচ্ছে যেখানে, ইন হুইচ মানে হচ্ছে যেখানে ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, তুমি রাত ব্যয় করতে পারো। তাহলে দেখো আই ক্যান, ইয়েস আই ক্যান, দেখছো এটা কিন্তু একটা রিপোর্টেড স্পিচ, তথা রিপোর্টেড স্পিচ কিন্তু এখানে দুইটা আসছে। ইয়েস আই ক্যান এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। আবার ডু ইউ ওয়ান্ট ওয়ান, ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, তুমি কি এমন একটা জায়গা চাচ্ছ যেখানে তুমি তোমার রাত ব্যয় করতে পারবা। আচ্ছা, তারপরটা কি করেছে? কোশ্চেন করেছে। সো আমরা এই জায়গাটিতে দিয়ে দিচ্ছি একটা কোশ্চেন মার্ক। আর দেখো এই যে তোমার দুই পাশে, আমরা তো জানি যখন আমাদের একাধিক রিপোর্টেড স্পিচ আসবে, মনে আছে তো? যখন আমাদের একাধিক রিপোর্টেড স্পিচ আসবে, যখন একাধিক রিপোর্টেড স্পিচ আসবে, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটি হচ্ছে যে আমরা দুই পাশে, একদম উভয় পাশে ইনভার্টেড কমা দিব, আর সেন্টেন্স শেষ হলে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, ওখানে আর তোমার ইনভার্টেড কমা দেওয়া লাগবে না। যেমন দেখো ইয়েস আই ক্যান, আমি কিন্তু এই জায়গাটিতে কোনো ইনভার্টেড কমা দেই নাই। ইনভার্টেড কিন্তু পরোক্ষভাবে এখানে কিন্তু একটা ইনভার্টেড কমা থাকে, কারণ রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচ মানেই হচ্ছে একটা ইনভার্টেড কমা দিতে হয়। কিন্তু যখন তুমি দেখবা যে একাধিক রিপোর্টেড স্পিচ চলে আসছে, তখন শুরুর রিপোর্টেড স্পিচের শুরুতে ইনভার্টেড কমা আর শেষে ইনভার্টেড কমা। আর যতবার রিপোর্টেড স্পিচ শেষ হবে এর পরে একটা সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন আমরা দিয়ে যাব। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলে আসো, তাহলে আমরা এটা শেষ হয়ে গেল।
দ্য ট্রাভেলার সেড, ট্রাভেলার বলছেন, আই ডোন্ট উইশ টু স্টে, আমি সেখানে থাকতে চাই না। হ্যাঁ, দেয়ার, সেখানে আমি থাকতে চাই। দেখো তাহলে এটা একটা বলছে, এটা একটা রিপোর্টেড স্পিচ। আবার হচ্ছে আই ওনলি ওয়ান্ট আ মিল, আমি একটু খাইতে চাচ্ছিলাম, হ্যাঁ একটু খাবার চাচ্ছিলাম। তো আই ডোন্ট আই উইশ, এই যে একটা দেখো কমা তো দেওয়াই আছে এখানে, এখানে ইনভার্টেড কমা দেওয়াই আছে লাস্টে। তাহলে কি আমি যে আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, সেখানে আমি থাকতে চাচ্ছি না, নরমালি একটা কথা। আবার আরেকটা কথা বলছে, এই যে আই, হ্যাঁ I only want a meal, আমি একটু খাবার চাচ্ছিলাম। এটাও কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি, শেষ। এরপরে দেখো, ফলো মি এন্ড আই উইল টেক ইউ টু আ নাইস ওয়ান। ফলো মি, আমাকে অনুসরণ করো, এন্ড আই উইল টেক ইউ, আমি তোমাকে নিয়ে যাব, টু আ নাইস ওয়ান, সুন্দর একটা সরাইখানাতে আমি তোমাকে নিয়ে যাব। তাহলে আমাকে একটু বলো তো, এই যে লাস্টের যে অংশটুকু, এই অংশটুকুর নাম কি? লাস্টের এই অংশটুকুর নাম কি? এটা কি রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? আমাকে একটু বলো তো, এটা কি রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? আমাকে একটু বলো, একটু দ্রুত বলতে হবে। এটা কি রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? কি হবে লাস্টের অংশটুকু? লাস্টের অংশটুকুর নাম কি? একটু দ্রুত ঝটাফট একটু বলে দাও। এই দ্রুত বলো বাচ্চা কাচ্চারা, কি হবে? এটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। লিখতেছিস রিপোর্টিং ভার্ব লিখছে একজন, ফাইজা প্রভা লিখছে রিপোর্টিং ভার্ব, রিয়াদ লিখছিস রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, এটা রিপোর্টিং ভার্ব, এই তুই শিখলি। রিয়াও লিখছিস রিপোর্টিং, জুবাইর আহমদ লিখছে রিপোর্টেড স্পিচ, সিনথিয়া আক্তার লিখেছে রিপোর্টেড। এই রিপোর্টিং ভার্ব যারা বলতেছি তাদের কানের নিচে দেওয়া উচিত না। এই বেটা, তো রিপোর্টিং ভার্ব, এটা হি সেড টেল এগুলা কিছু আছে, তাহলে এটা রিপোর্টিং ভার্ব হয়? আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাই না? তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। আচ্ছা, আর রিপোর্টেড স্পিচের উভয় পাশে কি দিতে হয় বল? রিপোর্টেড স্পিচের উভয় পাশে তাহলে কি দিতে হয়? রিপোর্টেড স্পিচের উভয় পাশে কি দিতে হয়? একটু দ্রুত, রিপোর্টেড স্পিচের উভয় পাশে কি দিতে হয়? থ্যাংক ইউ সো মাচ, তার মানে ইনভার্টেড কমা। সো এই পাশে একটা ইনভার্টেড কমা, এও দিয়ে দিচ্ছি আমি ইনভার্টেড কমা। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তাহলে সহজ কথা দাঁড়াচ্ছে, রিপোর্টিং ভার্বের পরে আমি একটা কমা দিচ্ছি, আর রিপোর্টেড স্পিচের দুপাশে আমি ইনভার্টেড কমা দিচ্ছি, আর সেন্টেন্স শেষ হওয়ার পরে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন দিয়ে দিচ্ছি, হয়ে গেল, শেষ। সবাস বাংলাদেশ। বলো এইটা কত পার্সেন্ট আনলে বুঝে আসছেন? একটু বলুন তো, একটু বলুন, একটু বলুন। স্যার, দুইজন এইচএসসি 25 ব্যাচের ভর্তি ফ্রি কত? ভর্তি ফ্রি না ভাইয়া, ভর্তি ফি। যদি বাংলা ইংলিশ আইসিটি এই ব্যাচে যদি ভর্তি হয় তাহলে দুইজনের ভর্তি ফি হচ্ছে 2400 টাকা, আর যদি কমার্সের অল সাবজেক্টে ভর্তি হয় তাহলে দুইজনের ভর্তি ফি হচ্ছে 5000 টাকা। বুঝতে হারিছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা ক্লিয়ার। আমরা আয়া পরমনুরা, আমরা এর পরবর্তীতে চলে যাই বরিশাল ওয়ালাদের বোর্ড। বরিশাল ওয়ালাদের বোর্ডে কি আসছিল, চলো আমরা সেটা একটু সমাধান কইরা আসি। বরিশাল ওয়ালাদের বোর্ডে কি কি বলা হয়েছে আমরা সেটা একটু সমাধান কইরা আসি গা। চলো জায়গা। ওকে, ঠিক আছে।
এখন ভর্তি করা যাবে? জি, এখন ভর্তি করা যাবে। আসেন, বরিশাল বোর্ড 2019 কি আসছে আগে একটু পড়ি আমরা। হোয়াইল যখন আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম, টু মার্কেট, আমি যখন মার্কেটে যাইতেছিলাম, কবে? ইয়েস্টারডে, গতকাল যখন আমি মার্কেটে যাইতেছিলাম, আই মেট আ বয়, আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করলাম, একটা বালককে দেখলাম, বেগিং, সে ভিক্ষা করছে, ইন দা স্ট্রিট, সে রাস্তায় ভিক্ষা করছে। তাহলে দেখো, গতকাল যখন আমি মার্কেটে গিয়েছিলাম, একটু খেয়াল করে দেখো, while I was going to market yesterday, যখন আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম, তখন একটা বালককে দেখলাম যে রাস্তায় বসে বসে ভিক্ষা করছে। তুমি একটু দেখো তো, এই যে যখন আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম, দেখো এইটুকু বলার পরে আমরা একটু থামছি, এটা একটা বিষয় হতে পারে। অথবা একটু খেয়াল করে দেখো, এই দেখো সাবজেক্ট আসছে, এই দেখো ভার্ব আসছে, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এটা হচ্ছে তোমার কি ভার্ব, তাই না? সাবজেক্ট ভার্ব যুক্ত এই অংশটুকু, এটা একটা ক্লোজ হয়ে গিয়েছে, আর ক্লোজের পরে সবসময় একটা কমা ব্যবহার করতে হয়। সো আমরা একটা কমা ব্যবহার করলাম, আই মেট আ বয় বেগিং ইন দ্য স্ট্রিট। দেখো বাক্য কিন্তু শেষ, সো বাক্য শেষ, আমরা কি দিব? একটা ফুল স্টপ, তাহলে আমরা দিয়ে দিয়েছি। যেহেতু এইটা একদম মনে করো কোনো ঝামেলা নেই, সো যেমনি আছে আমরা সেভাবে করেই করে দিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসুন, কি বলা হচ্ছে? অন বিং আস্কড, তাকে জিজ্ঞাসা করতে গিয়ে, টু টেল বলতে, দা রিজন অফ বেগিং, সে যে ভিক্ষা করার এই কারণটা তাকে জিজ্ঞাসা যখন করতে গেলাম, দা বয় উইথ আ স্যাড মাইন্ড, একটু মনটা খারাপ করলো, এন্ড টিরফুল আইস, তার মানে একদম চোখ ভরা পানি নিয়ে সেই বললো। দেখছো, তার মানে একদম এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকুর নাম কি বলো? এই অংশটুকুর নাম কি একটু বলো তো? আচ্ছা, একটু আমাকে বলো, এই অংশটুকুর নাম কি? অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং, দ্য বয় উইথ আ স্যাড মাইন্ড এন্ড টিরফুল আইস সেইড, এই অংশটুকুর নাম কি? স্যার, ইয়েস্টারডে তে ফুল স্টপ দেওয়া যাবে কি? না ভাইয়া, ইয়েস্টারডে ওখানে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ এটা একটা বাক্যের অংশ হয়েছে। বুঝছো শাকিবুর রহমান? ওটা একটা বাক্যের অংশ হয়েছে, ওকে, বাক্যের অংশ হয়েছে। আর বাক্যের অংশের পরে কখনোই ফুল স্টপ দিতে হয় না, কমা দিতে হয়। থ্যাংক ইউ। তা এটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, তাই না? আচ্ছা, রিপোর্টিং ভার্ব যেহেতু, তাহলে এরপরে আমরা একটা কি দিব? কমা দিব। আর এই জায়গাতে যেহেতু বাক্য শুরু হয়েছে, তাহলে এই ওটা কোন হাতে দিতে হবে? বড় হাতে, তাই না? অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং, ভিক্ষার কারণ জিজ্ঞাসা করতে গেলেই, এরপরে কি দেখো, এই অংশটুকু বলে আমরা হালকা একটু থামছি, সেই ক্ষেত্রে অফ বেগিং এরপরে তুমি একটা কমা দিলেও দিতে পারো, না দিলেও আহামরি সমস্যা নেই, তবে দিলে পরে এটা বেটার হয়। দেখো একটু খেয়াল করে, অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং, তার ভিক্ষার কারণ জিজ্ঞাসা করতে গেলে, বা যখন আমি গেলাম, তখন the boy with a sad mind and tearful eyes said, বালকটি তখন বা ওই মুহূর্তে খারাপ একটা মন নিয়ে এবং মুখটা বেজার করে কান্না বিজড়িত কণ্ঠে সেই বলল। কি বলেছিল রে ভাই? কি বলেছিল? চলো একটু শুনে আসি। ও স্যার, আই হ্যাভ আ স্যাড টেল, আমার একটা দুঃখের গল্প আছে, টু টেল ইউ, আপনার কাছে বলার মধ্যে একটা দুঃখের গল্প আছে। এখানে তুই কি করবি? একটু খেয়াল করে দেখো, আমরা এখানে দুভাবে করতে পারি। একটা হচ্ছে তোমার একটা এক্সক্লামেশন মার্ক আমরা এইভাবে দিয়ে স্যারের পরে একটা কমা তুমি দিতে পারো, অথবা এই জায়গাটিতে এরকমটা না করিয়া আমরা এটাও করতে পারতাম, সেটা হচ্ছে এটা না দিয়ে শুধুমাত্র স্যার এর পরে, এই দেখো স্যার এর পরে স্যার এর পরে আমরা একটা এক্সক্লামেশন মার্ক এইভাবে যদি দাও,
তাও হবে। ও স্যার, আই হ্যাভ আ স্যার টেল টু টেল ইউ, আপনার কাছে বলার মতো একটা গল্প আমার আছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো। আচ্ছা একটা খেয়াল করে দেখো, তাহলে আমরা এটা হচ্ছে, তাহলে আমাকে একটু বলো তো, সেইড যেহেতু আসছে, তাহলে এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাইলে ও স্যার আই হ্যাভ আ স্যাড টেল টু টেল ইউ, এই অংশটুকুর নাম কি? দুষ্টু ছেলে মেয়েরা একটু বলে তো, এই অংশটুকুর নাম কি? আফসানা মিমি, আমারও একটা দুঃখের গল্প আছে, আমি জানি তোর দুঃখের গল্প কি দুষ্টু মেয়ে। আচ্ছা দেখ তো, একটু বলতো যে তোর এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম কি একটু বলে তো, এই অংশটুকুর নাম কি? একটু দ্রুত বল, একটু দ্রুত বল। আচ্ছা আচ্ছা একটু দ্রুত বল তো, এই অংশটুকুর নাম কি? এই তাড়াতাড়ি বল, দুষ্টামি করে, এদিক খেয়াল কর। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ, তাই না? এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচ এর উভয় পাশে আমরা জানি ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা ইনভার্টেড কমার ব্যবহার করতে হয়। সো একটু খেয়াল করে দেখ, তাহলে আমরা এই জায়গাটিতে দেব একটা ইনভার্টেড কমা, এই ফুল স্টপ, এই দেখ একটা ইনভার্টেড কমা, শেষ। সমস্যা কি জানিস ভাই? তুমি যদি জাস্ট অর্থটা বুঝতে পারো, অর্থ বুঝলে এই গ্রামারের ছাতা মাথা কিছুই না, তোর কাছে কিছুই না, তুই আমার চেয়ে ভালো পারবি যদি খালি অর্থ পারিস। আমার আর তোর মধ্যে মূল পার্থক্য জানিস? আমি একটু অর্থ পারি, আমি 6 থেকে 7,000 ওয়ার্ড মিনিং মুখস্থ করছি, আর তুই করিস নি, এইটুকুই পার্থক্য। তাই তুই আমার একটা হাত দিস আর আমি টাকা নেই, আমি কই আর তুই শুনিস, আমি পড়াই আর তুই পড়িস, বুঝছিস? আচ্ছা তাহলে দেখ আমরা এখানে বুঝলাম, on being asked to tell the reason of begging, ভিক্ষার কারণ তাকে জিজ্ঞাসা করতে গেলে, তাহলে একটা কমা, the boy with a sad mind and tearful eyes said, খারাপ একটা মন নিয়ে আর চোখে জল নিয়ে, চোখে পানি নিয়ে সে বলল, ও স্যার আই হ্যাভ a sad tale to tell you, আমার একটা খারাপ একটু গল্প, দুঃখের একটা কাহিনী, দুঃখের একটা গল্প আছে। তাহলে একবার বললো। আচ্ছা ও না রে সরি, এখানে তো যে আরো বলছে, would you please hear my story, স্যার আপনি কি আমার গল্পটা শুনবেন? এই তাহলে ও আরেকটা বলছে না, ওর তো স্পিচ আরেকটা আসছে, ওর যেহেতু স্পিচ আরেকটা আসছে, তাহলে তো আমি এইখানে রিপোর্টেড স্পিচ আগেই দিতে পারি না। তাহলে এখানে আমরা কি দিব? উডের গোষ্ঠীর এই ডাব্লুটা দিলাম, একটু কি বড় হাতের দিয়ে দিলাম। আচ্ছা would you please hear my story, আপনি কি আমার গল্প শুনবেন? আচ্ছা এই হচ্ছে তোমার, ওর কথা শেষ হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু কোশ্চেন করেছে, সো আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করিয়া দিলাম, ঠিক আছে? একটা কোশ্চেন মার্ক ব্যবহার করে দিলাম, শেষ। আশা করছি আচ্ছা ক্লিয়ার হয়েছে। এরপরে গেল সেন স্যার বলতেছে, ইয়েস আই উড লাইক টু, আমি পছন্দ করি। হ্যাঁ তোমার যেহেতু একটা খারাপ গল্প আছে, হ্যাঁ আমি ঠিক আছে পছন্দ করি। সেই টু হিম, তাকে আমি বললাম। এখন দেখো ইয়েস যখন বলেছি ভাইয়া, তাহলে ইয়েসটা আমরা কোন হাতে দিব বলতো? ইয়েস এর ওয়াইটা তাহলে বড় হাতের, তাই না? এবং এখান থেকে যেহেতু শুরু হয়েছে, এই যে রিপোর্টেড স্পিচ এর ইয়েস, আর ইয়েস এর পরে কি দিতে? একটা কমা, আই উড লাইক টু, আমি পছন্দ করি। তো দেখো রিপোর্টেড স্পিচটা আগে চলে আসছে, সো এখানে কি দিব? এই একটা কমা, আই সেড টু হিম, আমি তাকে বললাম। বুঝতে পেরেছেন? আই সেড টু হিম, আমি তাকে বললাম। সো দেখো একটু খেয়াল করে, ও আচ্ছা রিপোর্টেড স্পিচের এই পাশে একটা কমা দিছি, তাহলে এই পাশে তো একটা এই যে ইনভার্টেড কমা, এই হচ্ছে এই যে তোমার, এই দেখো এখানে ইনভার্টেড কমা, এই যে এখানে তোমার ইনভার্টেড কমা, ওখানে ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে আমার একটা রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচটা আগে চলে আসছে, তাই না? আচ্ছা রিপোর্টেড স্পিচটা আগে চলে আসছে। সো ইয়েস এর ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের বর্ণ দিয়ে লিখেছি, এই পাশে ইনভার্টেড কমা, ইয়েস এর পরে কমা, আই উড লাইক টু, এটা যেহেতু রিপোর্টেড স্পিচটা শেষ, সো এই দেখো নিচে কমা, উপরে ইনভার্টেড কমা। ওই যে চারটা টেকনিক শিখাইছি, এর বাইরে কিচ্ছু নাই ভাই, সব আই সেড টু হিম, আমি তাকে বললাম। এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে কি দিতে হবে? একটা ফুল স্টপ আমরা ব্যবহার করেছি। বুঝতে পেরেছো? এই হলো শেষ। এরপরে
ইনস্টিড অফ টেলিং, ইনস্টিড অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ টেলিং দ্য স্টোরি, গল্পটি বলার পরিবর্তে দ্য বয় সিম্পলি বিগ্যান টু ক্রাই, ছেলেটা হালকা করে একটু কান্না করা শুরু করে দিল। বুঝছো? আচ্ছা গল্প কবি তুই ক, তোর গল্প শোনার জন্যই তো আমি চাচ্ছি, হ্যাঁ তোর গল্প শুনতেই তো আমি চাচ্ছি, কিন্তু তুই কি করলি? আচ্ছা এটা গল্প না বলে কান্না করা শুরু। ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি, এই যে এটা একটু ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি, তাহলে এরপর একটু হালকা থামা, কথা একটা ক্লোজ এর মতো চলে আসছে, এটা ক্লোজ, এটা ক্লোজ, হ্যাঁ এর জন্য এরপরে আমরা একটা কমা ব্যবহার করেছি, বাক্য শেষ, এই ফুল স্টপ ওরাও আমাকে দিয়ে দিয়েছে ফুল স্টপ, কোনো ঝামেলা নাইকা। আচ্ছা আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাইলে আয় তাহলে দেখো আমরা তাহলে কোথায় কোথায় পাইলাম, সব কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। একটু খেয়াল কর, আমি জাস্ট একটু ধরাই দিই, আবার একটা গ্লান্স একটু খেয়াল কর বাচ্চারা। While I was going to market yesterday, যখন কালকে আমি মার্কেটে গিয়েছিলাম, কমা I met a boy begging in the street, আমি একটা বালককে দেখলাম ও ভিক্ষা করতেছে রাস্তায়। বাক্য কি শেষ হয়েছে, তাই না? দিলাম একটা ফুল স্টপ, মাইরা শেষ। এর বাক্য যেটা শুরু, সো ওটা বড় হাতে দাও। On being asked to tell the reason of begging, এই ভিক্ষার কারণ জিজ্ঞাসা করতে গিয়ে এই একটু থামেছি, দিলাম একটা কমা। The boy with a sad mind and tearful eyes said, এই যে বললো তার রিপোর্টিং ভার্ব, তাই দিলাম একটা কমা। Oh sir, I have a settle to tell you, এরপর বলছে এই যে এটা রিপোর্টেড স্পিচ, এই একটা ইনভার্টেড কমা, এই একটা ইনভার্টেড কমা। আমরা এখানে দুই ক্যাটাগরিতে করেছি, এই এরকমটা করেছি, অথবা দুইটা না দিয়ে একটা এই একটা এরকমটা দিয়েছি, তাও করা যা মন চাই তুই করিস। আচ্ছা এখানে নরমালি বাক্য ফুল স্টপ দিয়ে দিয়েছি। ও না সরি এটা আবার ভুল করলাম, এখানে যেহেতু তোমার ইয়েটা দুইটা তো এই দেখার পরে মনে পড়ে আর কি। আচ্ছা এখানে ডাব্লিউটা বড় হাতে, উড ইউ প্লিজ হিয়ার মাই স্টোরি, এইখানে গিয়ে এই কোশ্চেন মার্ক, এইটা শেষ। ইয়েস এর ওয়াইটা তাহলে বড় হাতের, আর এই পাশে তোমার ইনভার্টেড কমা, এরপর একটা কমা। আই উড লাইক টু, আচ্ছা এই একটা কমা, এই দিলাম একটা ইনভার্টেড কমা। আই সেড টু হিম, ফুল স্টপ। Instead of telling the story, গল্পটি বলার পরিবর্তে the boy simply began to cry, কান্না করা শুরু করে দিল, ফুল স্টপ শেষ। কারণ হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব হলে আমরা কমা দেই, রিপোর্টেড স্পিচ হলে ইনভার্টেড কমা দেই। আর যদি কোনো অংশ রিপোর্টিং ভার্ব না, রিপোর্টেড স্পিচও না, সেই ক্ষেত্রে আমাদের কোনো কাজ নেই ভাই, কোনো কাজ নেই, যা আছে তাই ওভাবে করে জাস্ট খালি একটা সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন দিয়ে দিবা, শেষ। এক্সট্রা কোনো কিছু করতে হয় না 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 না। ওকে ভাইয়া একটু আমাকে বলে দিও যে তোমরা কে কত পার্সেন্ট এটা ক্লিয়ার হয়েছো। থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ। ওকে তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছো। সো চলো আমরা এরপরে চলে আসবো আমাদের 2018 সালে যে বোর্ড কোশ্চেনটি এসেছিল, আমরা সেই বোর্ড কোশ্চেনটি চলো একটু সমাধান কইরা আসি। চলো আমরা একটু সমাধান কইরা আসি। ওকে সজীব হয়েছে? আচ্ছা এরপর কি ওইটা করছো? কত নম্বরে আছো? আচ্ছা আসো আসো বাচ্চারা আসো, এইগুলা বাসায় প্র্যাকটিস করছিলাম, আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্রবলেম নাই। ওকে চলেন স্যার সমাধান করে আসি। চলো আসছে ওয়ান ডে, কোন একদিন, while going to college, যখন আমি কলেজে যাইতেছিলাম, I met an old man, আমি একজন বৃদ্ধ মানুষ, এটা দাদা। ও দাদা তুমি কি করতেছো?
আচ্ছা, এই আমি একটা দাদার সাথে দেখা করলাম, who had nothing of his own having, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দাদার কিচ্ছু নাই। আহ আহ দাদা তোমার কিচ্ছু নাই। দেখ একটু খেয়াল করে কি বলছে, ওয়ান ডে while going to college, যখন একটা কলেজে যাচ্ছিলাম, দেখ একটু লেটার পর কি দিবে, একটু কমা, তাই না? I met আমি সাক্ষাৎ করলাম an old man who had nothing of his own, যার নিজস্ব বলতে কিছু নাই। দেখ বাক্য শেষ হয়েছে না? এই বাক্য শেষ হয়েছে না? একটু খেয়াল করে দেখ, বাক্য কি শেষ হয়েছে না? বাক্য কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো নরমাল, এটা তো রিপোর্টিং ভার্বও না, রিপোর্টেড স্পিচও না, নরমালি কথা, সুতরাং কোনো কথা নাই, আমরা এরকমটা দিয়া দিলাম 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 দিলাম। বুঝতে পেরেছ? ওকে, আসুন এরপর আসো। তারপর কি বলছে, হ্যাভিং সিন মি, আমাকে দেখিয়া। এই দেখেন, তাহলে এটা বাক্য শুরু হয়েছে না? তাহলে কি দিবে এটা? বড় হাতে। হ্যাভিং সিন মি, আমাকে দেখিয়া, তাহলে এটা ওই দুইটার মতো। এরপর একটা কমা, হি, এবার এখানে এটা কিন্তু আমরা পুলিশের মতো মনে হচ্ছে, এটা না কিন্তু। হি বিগ্যান টু ক্রাই, সে কান্না করা শুরু করে দিল, বাট কুড নট, কিন্তু পারলো না। সে কান্না করা শুরু করলো কিন্তু পারলো না। কি দিবে এখানে? আমি একটা কমা ব্যবহার করতে পারি, যে হালকা হালকা একটু থামছি আমরা। হ্যাঁ, আমরা হালকা একটু থামছি, হালকা একটু থামছি। ভাই এক্সট্রা কোনো কমেন্ট করবি না? আচ্ছা দাঁড়া, এক্সট্রা কমেন্ট করছিস কিনা? এক সপ্তাহের জন্য সাসপেন্ড করবো। তাহলে এক্সট্রা কমেন্ট করছে কিনা রে? দাঁড়া দেখে নেই। ফাইজা ইসলাম প্রভা, তারপরে জাহিদ হাসান তুহিন সাথে সঙ্গ দিছে, মাহমুদ রাজ, তারপরে সাকিবুর, আসলে স্মল গার্লকে নিয়ে শয়তান আছে, সাকিবুর রহমান সঙ্গ দিছে, রিয়া ইসলাম সঙ্গ দিছে, জুনাইদ ইসলাম সঙ্গ দিছে। কয়জন? 1 2 3 4 5 6 7, 7 জনকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড। এই 7 জনকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করছি। পড়াবাদ দিয়ে ফাইজলামি শুরু করছে না? আর একটা কথা কেউ বলবি না, আর একটা কথা কেউ বলবি না। এর আগেও কিন্তু 2 জনকে সাসপেন্ড করা হয়েছে, সুতরাং সাবধান থাকবেন ক্লাস করার সময়। এর আগেও 2 জন, আপনারা জানেন না, কেউ জানবেন না, দেখবেন আপনার ঢুকতে পারতেছেন না। 3 দিন ধরে কান্নাকাটি করে আজকে ঢুকছে, বুঝছেন? মাথায় রাখবেন এগুলা। আপনারা ভালো থাকবেন, ভদ্র ব্যবহার করবেন, আমরা ভদ্র। আমি একটু তোমাদের সাথে মেশার চেষ্টা করি, তার মানে এটা নয় আমি তোমার বিয়াই না, বুঝছো কথা? আমি তোমার দোস্ত না। পড়ার সময় পড়া, কোন উল্টাপাল্টা কথা বলে সাসপেন্ড করে দিব, ব্যাস।
যাওগা তুমি সুমন উদ্দিন স্যার আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিন, আপনাকে এখানে দালালি করতে বলি নাই, আপনাকে এখানে কেউ দালালি করতে বলে নাই। আপনি দেখছেন যে স্যার কথা বলছে, এখানে স্যার একটু মন খারাপ করেছে, কমেন্ট কেন করেন? চুপ থাকতে পারেন না? চুপ থাকতে পারেন না? আপনার তো প্লে নার্সারির বাচ্চা না, কলেজে পড়েন। আপনাদের অনেক বান্ধবীর বিয়ে হয়ে 2-3টা ছেলে মেয়ের মা, আপনার অনেক বন্ধু বিয়ে হয়ে 1-2টা বাপ, আপনি তো ছোট না। কোনো এক্সট্রা কথা বলবেন না, এক্সট্রা কথা বলবেন তো দেখবেন আপনি, আমরা শব্দ একটা উচ্চারণ করি নাই, হুট করে দেখবেন কখন আপনি আর ঢুকতে পারতেছেন না ক্লাস। আসনের পরে বাট কুড নট, সে পারলো না, অ্যাজ যেহেতু হি ওয়াজ টু উইক টু ক্রাই, সে এতটাই দুর্বল ছিল যে সে কান্না করতে পারছিল না। বাক্য শেষ, তাই আমরা একটা ফুল স্টপ ব্যবহার করেছি। ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, দেখো ফিলিং অনুভূত হইয়া, তাহলে ফিলিং এর এফটা আমরা অবশ্যই বড় হাতের দিব। ফিলিং মানে কি? অনুভব হইয়া। আ গ্রেট পিটি, পিটি মানে কি ভাইয়া? দয়া, বিশাল একটা দয়া মায়া আমার লাগলো। ফর হিম, তার প্রতি, তাহলে কি দেবে? একটা কমা। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাইলাম। অ্যাবাউট হিম, তার কাছে আমি জানতে চাইলাম, এরপর আমরা একটা কমা দিতে পারি। হোয়াট লেড হিম, কোন বিষয়টা তাকে নেতৃত্ব দিয়েছে টু দিস মাইজারেবল কন্ডিশন। মাইজারেবল মানে দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুঃখময় এই যে অবস্থা তার হয়েছে, কেন, কোন বিষয়টা তার আজ এই অবস্থানে আসার পিছনে দায়ী। দেখো এটা একটা বাক্য, এটাও কি নরমালি শেষ হয়ে, সুতরাং আমরা এই জায়গাটিতে আমরা একটা কি দিব? ব্যাস, বাক্য শেষ। যদি তোমার কাছে এটা মনে হতে পারে এটা মানে একটা কোশ্চেন, না ওভাবে করে কোশ্চেন না, নরমাল সেন্সের কথা, সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে ফুল স্টপ ব্যবহার করব। সো বাক্য যেহেতু শেষ, সো এসটা কি? বড় হাতের, এবং সো এর পাশে সবসময় একটা কি? কমা বসে। সো আই স্টার্টেড, আমি শুরু করলাম, আস্কিং হিম কোশ্চেনস, আমি তাকে কোশ্চেন জিজ্ঞাসা করা শুরু করে দিলাম, শেষ। দেখো এই যে পুরো প্যাসেজটা একটু খেয়াল করে দেখছো, এই প্যাসেজের কোথাও কোথাও কিন্তু ভাইয়া একটু খেয়াল করে দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু হয়নি, রিপোর্টেড স্পিচও কিন্তু হয়নি। তার মানে এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ ওয়ালা আমরা যেরকমটা পড়ি তেমন কিন্তু না, এটা নরমালি সেন্টেন্স অনুযায়ী কিন্তু আসছে, এজন্য আমরা সেটা অনুযায়ী পাংচুয়েশন বসাইছি। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমার ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এই স্টাইলেও আসতে পারে, অথবা নরমাল সেন্স, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ না দিয়ে নরমালি বাক্য দিয়েও আসতে পারে, যা তোমাদের এসএসসি লেভেলে সবচাইতে বেশি আসতো, এসএসসি লেভেল বলা চলে, এটাই তোমাদের আসতো। সেই এসএসসি লেভেলের একটা পাংচুয়েশন হচ্ছে এটা আর কি। আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। সো আমি আর আমাকে একটু জানাও, এটা তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো? এই বোর্ড কোশ্চেনটি তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো? এই বোর্ড কোশ্চেনটি তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো সেটা আমাকে একটু জানাও। এরপরে আমরা আজকে আর একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, তাহলেই ইনশাআল্লাহ আমাদের পাংচুয়েশনের গোষ্ঠী ক্লিয়ার, পাংচুয়েশন নিয়ে আর দরকার হবে না। এরপর শুধু তোমরা একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। মাশাআল্লাহ, জি স্যার, আলহামদুলিল্লাহ 99%, 89%, 100%, 90%, 100%, আলহামদুলিল্লাহ, বুঝছি। থ্যাংক ইউ। আচ্ছা, আসুন এরপরে আমরা আরেকটি বোর্ড কোশ্চেনে তাহলে চলে যাচ্ছি। সেই বোর্ড কোশ্চেনটা কি? ঢাকা দিনাজপুর আছে এই বোর্ডে। বিন্দু এবং হিমা এর মধ্যে কথা হচ্ছে। ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি হিমা? ও হেমা, তুমি কি প্রতিদিন সংবাদপত্র পড়নি? আচ্ছা, কোশ্চেন এবং বাক্যের এই যে শুরু, তাহলে আমরা ডিটা কোন হাতে দিব? বড় হাতে দিব। এবং এরকমটা আসলে তোমাদের মনে আছে, এইখানে দিব একটা কমা, আর লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক, তাই না? যে ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি হেমা, এখানে হচ্ছে কমা, লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। তবে এই জায়গাটিতে যদি হেমা আগে চলে আসতো আর এই অংশটুকু যদি পরে যেত, তাহলে আমরা কিভাবে দিতাম বলতে পারবা একটু? মনে কর হেমাটা আগে চলে আসছে, ধরো এই হচ্ছে হেমা, হেমার নামটা আগে, এরপরে ধরো তুমি ডু ইউ এটা ওটা দিলাম, তাহলে হেমার পরে দিতাম আমরা কমা, আর লাস্টে দিতাম কোশ্চেন মার্ক, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ, হ্যাঁ, ওয়ান ডে পরে। এরপর আসো, হেমা বলছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি তো, আমি পড়ি তো। ইয়েস, এরপরে কি দিছে? একটা কমা, আই ডু, ফুল স্টপ। ওকে ফাইন, ঠিক আছে, শেষ, কোনো ঝামেলা নেই। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি খবর? আমি তো পড়ি, তুমি বলো বলো। জীবনে একটা পত্রিকা পড়েন নাই? জীবনে একটা পত্রিকা কিনছিস? পাইনি, জীবনে কিনছিস একটা পত্রিকা? আর পড়া তো দূরের কথা, ফাউজা একটু কোন দিন একটু দেখছিলি, ওই যে বিনোদনের পৃষ্ঠ অপবিশ্বাস কি করছে, সাকিব খানের বিয়েকে 3 নাম্বার সিরিয়াল আসলো নাকি, এইটা তুই দেখছিলি? জীবন কথা ভালো একটা সংবাদ তুই পড়ে দেখছিস? পড়িনি। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি খবর? কোশ্চেন করছে না? তাহলে কোশ্চেন করছে, এই জন্য আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসছে টু টেল ইউ ফ্রাঙ্কলি I do not read newspaper regularly. To tell you frankly, তোরে যদি আমি একটু দোস্ত একটু খুলে মিলে যদি কই, আসলে সত্যি কথা কি জানিস? আমি পত্রিকা পড়ি না, ভালো লাগে না। ক্লাসের বই পড়তে সময় হয় না, আবার পত্রিকা আবার ভালো লাগে না। এইভাবে তুই কি দিবে? টু টেল ইউ ফ্রাঙ্কলি, তারপর কি দিবে? একটা কমা। আই ডু নট রিড নিউজপেপার রেগুলারলি, বাক্য শেষ। আমরা এই যে কোশ্চেন মার্ক দিয়েছি, শেষ। হোয়াই ইউ গেট এনাফ টাইম? কেন তুমি কি সময় পাও না? হোয়াই কেন? ইউ গেট এনাফ টাইম, তুমি কি পর্যাপ্ত পরিমাণ সময় পাও না? দেখ, কোশ্চেন করেছে, হ্যাঁ, এটা কোশ্চেন মার্ক, শেষ। আই ডু, হ্যাঁ, বাট আই ডু নট লাইক, আছে সময়, ভালো লাগে না, পছন্দ হয় না। সো বাক্য শেষ, এই দেখ ফুল স্টপ দিয়েছি, শেষ। মোরওভার শব্দের অর্থ হচ্ছে এছাড়াও। মোরওভার, এছাড়াও, তাহলে এবার কি দিবে? একটা কমা। আই থিংক, আমি মনে করি, থিংক এর একটা কমা দিতে পারিস। ইট ইজ আ ওয়েস্টেজ অফ টাইম। ওয়েস্টেজ শব্দের অর্থ কি? নষ্ট, সময় নষ্ট করা। কামাকা ওই পত্রিকা করে লাভ আছে? ওর ভিতরে মিথ্যে কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে, কামাকা ও দরকার নাই, বলি নেই জন্য ওয়েস্টেজ অফ টাইম। দেখো নরমালি কথা, ফুল স্টপ, তাহলে ঠিক আছে। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, হ্যাঁ। হোয়াই ডু ইউ থিংক সো? তুমি কেন এরকমটা মনে করছো? স্ট্রেঞ্জ বলে এই একটা এরকম একটা অদ্ভুত একটা চিহ্ন দিয়ে, কি আজীব তো, তুই এরকমটা ভাবলি কেন? হ্যাঁ, আচ্ছা, হোয়াই ডু ইউ, তাহলে হোয়াই ডাবলটা একটু বড় হাতে দিও। না দরকার নেই। ডু ইউ থিংক সো, তুমি এরকম ভাবতেছো কেন? লাস্টে এই আমরা একটা ফুল স্টপ, শেষ, কোনো ঝামেলা নাই, শেষ, কোনো ঝামেলা নাই ভাইয়া। হোয়াই ইউ গেট এনাফ টাইম, না আরাফাত এভাবে দিও না। হোয়াই ইউ গেট এনাফ টাইম, যদি হোয়াই এর পর একটা কমা ব্যবহার করা যায়, হোয়াই এর পরে একটা কমা ব্যবহার করা যায়, হ্যাঁ। নিউজপেপারে প্রথম লেটার, প্রথম কি ক্যাপিটাল লেটার হবে? না ভাইয়া, না। নিউজপেপারের নাম, যদি কোন নিউজপেপারের নাম যদি আসতো, তাহলে আমরা ক্যাপিটাল লেটার দিতাম, বুঝছো? কোন নিউজপেপারের নাম যদি আসতো তাহলে আমরা ক্যাপিটাল লেটার দিতাম, কিন্তু শুধু নিউজপেপারের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিতে হয় না। আশা করছি আমরা ক্লিয়ার হয়েছি। সো একটু বলো তো, এটা আমাদের কে কত পার্সেন্ট ক্লিয়ার হইলা?
এই বোর্ড কোশ্চেনটি কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু জানিয়ে দিও, একটু জানিয়ে দিও। ফ্রাঙ্কলি মিনিং হচ্ছে একদম ফ্রি মাইন্ড, উপরে কে যেন একদম লিখে দিল না, ফ্রাঙ্কলি একদম খোলামেলা, ফ্রিলি, হ্যাঁ, টু টেল ইউ ফ্রাঙ্কলি, তোর যদি একটু খুলে কই, আসলে সত্যি কথা হচ্ছে আই ডু নট রিড নিউজপেপার রেগুলারলি, আমি দৈনন্দিন পড়ি না এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অনেকেই ক্লিয়ার হয়েছে 100%, কেউ কেউ হয়তো একটু ঝামেলা এদিক সেদিক হতে পারে, সো আশা করি একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করলে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই একটু আজান হচ্ছে, আজানটা শেষ হোক, দেন এরপরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। الله أكبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعده। আচ্ছা, তাহলে দেখো আমরা পাংচুয়েশনের উপরে কয়টা ক্লাস নিলাম একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো তোমরা, পাংচুয়েশন এর উপরে আমরা কয়টা ক্লাস নিয়েছি একটু দ্রুত আমাকে বলো, জানাও তো তোমরা, পাংচুয়েশন এর উপর আমরা কয়টা ক্লাস নিয়েছি একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও যে আমরা পাংচুয়েশন এর উপরে কয়টা ক্লাস নিয়েছি, একটু দ্রুত জানাও তোমরা আমাকে যে পাংচুয়েশন এর উপরে কয়টা ক্লাস নিয়েছি। তিনটা না চারটা নিয়েছি, আমার তো মনে হয় চারটা না, হ্যাঁ চারটা, কেউ বলছো তিনটা, কেউ বলছো চারটা। ওকে, তাহলে আমরা চারটা ক্লাস নিয়েছি। শোনো, তাহলে এখন হ্যাঁ চারটা হয়েছে, চারটা ক্লাস হয়েছে আমাদের ওভারঅল। তাহলে এই চারটা ক্লাসে আমরা যেটা করাইছি মোটামুটি তোমাদের একটা বুঝ কিন্তু চলে আসছে। আর এখন তোমাদের কাজ হবে 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত
16 সাল থেকে 23 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে এইগুলি তোমাদের যথাসম্ভব সলভ করতে হবে, বুঝছো? এই 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন যত দ্রুত সম্ভব তোমরা সলভ করলে দেখবে একদম 100 তে 100 তোমার বোর্ড পরীক্ষা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আমরা আগামীকাল থেকে আরেকটি আইটেম নিয়ে আমরা শুরু করব। সো তোমরা একটু বলো তো আগামীকাল থেকে কোন আইটেমটা পড়াইলে ভালো হবে তোমাদের জন্য, একটু আমাকে বলো তো আগামীকাল থেকে কোন আইটেমটি পড়ালে ভালো হয়, আগামীকাল থেকে কোন আইটেমটি পড়ালে ভালো হয়? ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং সাজেশন দিয়ে স্যার, জি ইনশাআল্লাহ। একটু আমাকে বলো তো কোন আইটেমটা তোমাদের পরামর্শ দেখি, তোমাদের দেখি চাহিদাটা কেমন কোন আইটেমের প্রতি। মডিফায়ার লিখেছো একজন, নাইম মোল্লা লিখেছো মডিফায়ার, আচ্ছা হাসান লিখেছো প্রেপোজিশন, সাকিবুর রহমান প্রেপোজিশন, রাহাত লিখেছো মডিফায়ার, আচ্ছা স্যার সহজ যেটা আছে, আচ্ছা আপনার ইচ্ছা প্রেপোজিশন, আচ্ছা মডিফায়ার লিখেছো কানেক্টরস, আচ্ছা মডিফাই ইনশাআল্লাহ 23 সালের বোর্ড প্রশ্ন নাই, আচ্ছা ওকে প্রেপোজিশন সিনোনিম অ্যান্টোনিম প্রেপোজিশন, ওকে ওকে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, আচ্ছা তার মানে ঘুরে ফিরে মডিফায়ার মডিফায়ার এবং প্রেপোজিশন এটাই মূলত চাচ্ছ বেশি। দেখি ইনশাআল্লাহ আমরা তাহলে আগামীকাল দেখি কোন আইটেমটি শুরু করা যায় ইনশাআল্লাহ। এখন দেখবা যে এক এক সপ্তাহে আমাদের এক একটা করে আইটেম শেষ, এক এক সপ্তাহ এক এক আইটেম শেষ ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তার মানে মডিফায়ার এবং প্রেপোজিশন, প্রেপোজিশনের চাহিদাটা তোমাদের সবচাইতে বেশি দেখা যাচ্ছে, প্রেপোজিশনের চাহিদাটা সবচাইতে বেশি, এরপর আসছে মডিফায়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ 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 দেখি আমরা কোন আইটেমটি শুরু করতে পারি, কালকের ক্লাসেই দেখা যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তো ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।